যদি কোনো প্রাপ্তবয়স্ক দুইজন পুরুষ এবং মহিলা দুইজন সাক্ষীর সামনে, খুব ভালো করে খেয়াল করেন, প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলা দুইজন সাক্ষীর সামনে যদি বলে আমি তোমাকে বিয়ে করলাম, এরপরে মেয়ে কয় আমিও তোমার কাছে বিয়ে বসলাম, এই কথাটা তারা দুইজনের এই ঠাট্টাটা দুইজন সাক্ষী শুনে ফেলছে। দুইজন সাক্ষী শুনে ফেলছে। কি করছে? আসলে কি বিয়ে বসছে? আসলে কি বিয়ে করছে? এই নারী সে কোন মর্মে বলছে যে আমি বিয়ে বসলাম? ঠাট্টা করে, বন্ধু বান্ধবের মধ্যে ঠাট্টা করে কিন্তু একজন বিয়ার প্রস্তাব দিছে, আরেকজন বিয়ার প্রস্তাবটাকে গ্রহণ করছে। নবীজি বলেন এই বিবাহের মধ্যে কোনোদিনও ঠাট্টা চলে না। সুতরাং দুইজন সাক্ষী যদি তোমাদের এই কথাটা শুনে ফেলে তাহলে তোমাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক কায়েম হয়ে যাবে। ঠাট্টা করে করো না কেন? আজকে থেকে তোমরা স্বামী স্ত্রী। এখন বলবেন যে হুজুর মোহর তো দেয় নাই, দেন মোহর না দিলে কি বিয়া হয়? অবশ্যই দেন মোহর না দিলে বিয়া হয়। যে বিবাহের মধ্যে দেন মোহর নির্ধারিত হয় না, ওই বিবাহের মধ্যে ওই নারী মোহরে মিছিল পায়। মোহরে মিছিলের বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে। ওই নারীর মার যে মোহর আছে ওই মায়ের মতো পায়, খালার মতো পায়, ফুফুর মতো পায়। ফুফু খালাদের যে ধাসে মোহরটা দেওয়া হয়েছে ওই মেয়েও ওই ধাসে অটোমেটিকলি মোহর নির্ধারণ হয়ে যায়। সুতরাং মোহর উল্লেখ করাটা বাধ্যতামূলক। মোহর আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক নির্ধারণ হয়ে যাবে। এই মেয়ের মার কত টাকা মোহর আছে, তুমিও এই মেয়েকে তত দিয়ে দাও। এই মেয়ের ফুফুর কত টাকা মোহর আছে, তুমিও এই মেয়েকে এত টাকা দিয়ে দাও। এই মেয়ের খালার কত টাকা মোহর আছে, তাকেও এত টাকা দিয়ে দাও। এটাকে বলে মোহরে মিছিল। সুতরাং 1 নাম্বার বিবাহ। বিবাহ এমন একটা বিষয় যেটার মধ্যে কখনো ঠাট্টা বিদ্রুপ কোনো কিছুই চলে না। রাগে বলেন, ঠাট্টা করে বলেন, কার্যকর হয়ে যাবে। 2 নাম্বার ওয়াত্তালাকু, তালাক। যদি কোনো স্বামী, খুব ভালো করে খেয়াল করেন ভাই, অন্য মনস্ক হইয়েন না, যদি কোনো স্বামী তার স্ত্রীকে রাগে তালাক দেখ, হাসি ঠাট্টায় তালাক দেখ, মস্কারি করে তালাক দেখ, যেভাবেই বলুক না কেন, রাত্রে কম্বলের নিচে শুয়ে শুয়া বউরে কয় ও আমি না তোমারে তালাক দিছি, আল্লাহর নবী বলেন সাথে সাথে এই মহিলা তালাক হয়ে যাবে। আপনি ঠাট্টা করছেন, আপনি তালাক নিয়ে ঠাট্টা করছেন, আপনি রাগের মাথায় তালাক দিছেন, আমার নবী বলেন ওই মহিলা সাথে সাথে তালাক হয়ে যাবে।